নেই যে কোনো ভরসা, হে ভাই মোদের জীবনের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, বছর ঘুরে আবারও আমাদের মাঝে তাশরিফ এনেছে পবিত্র মাহে রমজান। উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান এখনই সময়। দর্শক শ্রোতা, আন্তরিকভাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই মাহে রমজানের। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এই যে প্রোগ্রাম আমরা নিয়ে উপস্থিত হয়েছি এখনই সময় মাহে রমজানের পুরো মাস এই অনুষ্ঠান নিয়ে একই সময় আপনাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই অনুষ্ঠান দেখার জন্য মাদানী চ্যানেলের সামনে বসে যাবেন আর পুরো মাস ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানগুলো দেখব আর ইলমে দ্বীন অর্জন করব। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের ধরন একটু আপনাদেরকে বলি, কিভাবে অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। এখনই সময় এই প্রোগ্রামে অনুষ্ঠানের শুরুতেই আমরা কালাম শুনব, আপনাদেরকে কালাম শোনাবো। এরপরে এই অনুষ্ঠানে টপিক নেওয়া হয় থাকে, সাবজেক্ট এক একদিন এক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো এই অনুষ্ঠানে। এবং বিশেষ করে এই প্রোগ্রামে একটি প্যাকেজ আমরা রেখেছি, প্যাকেজটি হলো গিয়ে আজকের নেক আমল। আজকের নেক আমল বলতে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যে নেক আমল রিসালা আমাদেরকে দিয়েছেন, আজকের নেক আমল রিসালার শুরু থেকেই আমরা এই মাহে রমজানের প্রোগ্রাম এখনই সময় এই অনুষ্ঠানে এক একটি নেক আমল নিয়ে আপনাদেরকে কিছু মাদানী ফুল কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব এবং একটি সাবজেক্টও নিব আমরা আলোচনা করার জন্য। পাশাপাশি কল SMS তো থাকবেই। আর আল্লাহ তাআলা অনেক বড় দয়া, বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে এক এমন ব্যক্তিত্ব আমাদের মাঝে হায়াতে আছেন, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া। প্রতিদিন এই প্রোগ্রাম ইনশাআল্লাহ তাআলা আমির আহলে সুন্নাতের যে প্রোগ্রাম মাদানী মুজাকারা, এই মাদানী মুজাকারা নিয়ে যেমন গতকাল বা আজকের মাগরিবের পরে বা আসরের পরে যে প্রোগ্রাম হয়েছে বা কালকে রাত্রে যে মাদানী মুজাকারা হয়েছে, এই মাদানী মুজাকারার কিছু আলোচনাও এই প্রোগ্রামে আমরা করার চেষ্টা করব। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যে টপিক নিয়ে আলোচনা করেছেন, যে কথাগুলো নিয়ে আলোচনা করেছেন, ওই কথাগুলোর কিছু সারাংশ আপনাদের মাঝে এই প্রোগ্রামে তুলে ধরার চেষ্টা করব। কি কি আয়োজন আছে আমাদের এই প্রোগ্রামে? কালাম থাকবে, কল SMS থাকবে, আজকের নেক আমল থাকবে এবং মাদানী মুজাকারার সারাংশ থাকবে। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আলোচনা করব। আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এরপরে নাতখা ইসলাম ভাই আছেন আমাদের সাথে, আমরা কালাম শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের বিষয়, আজকের টপিক দর্শক শ্রোতা, কিয়ামতের আলামত। আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আজকের অনুষ্ঠানে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে যারা রয়েছেন, আমাদের ফয়সাল কবির আত্তারি মাদানী ভাই আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে ইসলাম আত্তারি ভাই রয়েছেন এবং আমাদের সাথে নাতখা আলী হামজা ভাইও আছেন। এরপর আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী মিরাজ ভাই আমাদের সাথে আছেন। আমরা এ সকল মোবাল্লিগ থেকে আলোচনাও শুনবো এবং কালামও শুনবো। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল SMS-গুলো আমাদের অনুষ্ঠানে অ্যাড করবো। চলুন আমরা শুরুতে কালাম শ্রবণ করি, কালামের পরে আজকের বিষয় নিয়ে কথা বলবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা
হাবিবাল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তোমাকে দেখার তরে কেঁদে যায় আশিক ঝরে দেখাও না নূরানি চেহারাটা একবার ইয়া রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ তুমি প্রিয় খোদার হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি প্রিয় খোদার হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি প্রিয় খোদার হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি প্রিয় খোদার হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার অগমর নোরানি নবী দেখাও না চেহারা
রানী নবী দেখাও না চেহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া কাঁটাবিহীন ফুল তুমি জগতে যার ছোঁয়া কাঁটাবিহীন ফুল তুমি জগতে যার ছোঁয়া ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি আকা তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তোমার হাতে দিলেন খোদা দো জাহানে চাবি তোমার হাতে দিলেন খোদা দো জাহানে চাবি রাজি থেকো আমার উপর ওহে খোদার প্যারা রাজি থেকো আমার উপর ওহে খোদার প্যারা রাজি থেকো আমার উপর ওহে খোদার প্যারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা পাপী অপরাধী আমি তোমার সাগে সাতার পাপী অপরাধী আমি তোমার সাগে সাতার কবর হাসর ফুলসিরাতে করিও তাকে পার কবর হাসর ফুলসিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি প্রিয় খোদার হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা অনুষ্ঠান এখনই সময় খুবই চমৎকার কালাম আমরা শুনতেছিলাম আর আজকের বিষয় নেওয়া হয়েছে কিয়ামতের আলামত বা নিদর্শন আমরা যেটা বলি কিয়ামতের আলামত আজকের টপিক দর্শক শ্রোতা শুরুতে একটি ঘটনা আপনাদেরকে শোনাবো এরপরে এক এক করে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা কথাগুলো শুনবো আজকের বিষয় নিয়ে তারা কিছু আলোচনা করবেন এক নেক পুরুষ ছিল তো সে যখন তার বিয়ের বয়স হলো ফয়সাল কবির ভাই তো সে মনে মনে ভাবলো এবং আত্মীয় স্বজনকেও বলল যে আমি বিয়ে করব তো একজন নেক এবং পর্দাশীল মহিলাকে আমি বিয়ে করব তো আর এক মহিলাও ছিল এমন যে পর্দা মানে স্ত্রীকে পর্দায় রাখবে এমন একজন স্বামী একজন পুরুষে খুঁজতেছে ঘটনাক্রমে তাদের হয়ে গেল যোগাযোগ বা আত্মীয় স্বজন থেকে তারগিব হয়ে গেল তাদের বিয়ে শাদীর মহিলাটা প্রথমেই তার বিয়ের আগেই ওই লোককে বলল যে আমি এই শর্তে বিয়েতে রাজি হয়েছি আমার স্বামী যে হবে সে আমাকে পর্দায় রাখবে 100% পর্দায় যে রাখতে পারবে আমি তাকে বিয়ে করব
তো ওই লোকটা বলল ঠিক আছে, আমি আপনাকে 100% পর্দায় রাখবো। তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে ওই লোক একটা সন্তান যখন একটা ছেলে হলো, এরপর একদিন ঘরে এসে বলতে লাগলো, আমার খুব কষ্ট হয়ে যায়, খেতে খামারে যাই, সেখানে গিয়ে কাজকর্ম করি, আবার খাবারের টাইমে ঘরে আসতে হয়, খেতে হয়, আবার খেতে যেতে হয় কাজ করতে। যদি একটা কাজ আপনি করতেন, খাবারটা তৈরি করে আমার জন্য একটু খেতে নিয়ে যেতেন। তো ওই মহিলাটা স্বামীর হুকুম, স্বামীর কথা পালন করতে গিয়ে সে ওই কাজটা করা শুরু করলো, খাবার তৈরি করে খেতে নিয়ে যাওয়া শুরু করলো খাবার খাওয়ানোর জন্য। যখন দ্বিতীয় বাচ্চা দুনিয়াতে তাদের আসলো, একদিন তার স্বামী বলতে লাগলো যে আমার একার কাজ করতে কষ্ট হয়ে যায়, যদি আমার কাজে তুমি একটু সহযোগিতা করতে। তো সে মহিলা ধীরে ধীরে তার স্বামীর কাজের সহযোগিতা করার জন্য ক্ষেত খামারে যাওয়া শুরু করলো। তার স্বামী কিছুদিন পরে তৃতীয় বাচ্চা যখন পৃথিবীতে আসলো, তার স্বামী আরেকটা বাহানা দিয়ে বলতে লাগলো যে যদি আমার কাজে আরেকটু সহযোগিতা করতে তুমি, সেটা হলো আমি এই যে ফসল ফলাই এটা বাজারে বিক্রি করতে আমার কষ্ট হয়ে যায়, তো তুমি যদি আমার এই কাজটা একটু সহযোগিতা করতে, তুমি প্রায় সময় তো অবসর থাকো, তো আমার এই ক্ষেত খামারের ফলাফলগুলো ফসলগুলো বাজারে নিয়ে বিক্রি করতে। যখন এই তৃতীয় পর্যায়ে চলে গেল বাজার পর্যন্ত, আর তার তৃতীয় সন্তান ছেলে সন্তান পৃথিবীতে আসলো, একদিন স্বামী তাকে বলতে লাগলো, ইসলাম ভাই বলতে লাগলো যে আজকের বিষয় নিয়েই কথা বলছি আমি। তার স্বামী বলতে লাগলো, বিয়ের সময় তো খুব বলছিলে পর্দা 100% পর্দা যে করাবে এমন একজন স্বামী চাই, দেখো তোমার পর্দা এখন কোথায় গেল, ধীরে ধীরে তুমি এখন বাজারেও যাও মালামাল বিক্রি করার জন্য। তখন তার ওই পর্দাশীল স্ত্রী বলতে লাগলো যে আপনি যদি জানতেন পর্দা এবং বেপর্দা এর মধ্যে লাভ আর ক্ষতি আছে, তবে আপনি কখনোই এই বোকার মতন কাজটা করতেন না। আমি আপনাকে দেখাবো পর্দা করার সুবিধা কি আর বেপর্দা হয়ে চললে অসুবিধা কি আছে। সে মহিলা নিজের মাথার চুলগুলো এলোমেলো করে ঘরের সামনে বসে জোরে জোরে কান্না করতে লাগলো। বড় ছেলেটা আসলো, বড় ছেলে এসে বলল, মা কি হয়েছে, অসুবিধা কি, অসুস্থ নাকি? তো মা বলতে লাগলো, না কোনো অসুবিধা না, তোমার বাবা আমাকে মারছে, তোমার বাবা আমাকে মারছে, এ কারণে আমি কান্নাকাটি করছি, চিল্লাচিল্লি করছি। ছেলে বলতে লাগলো, মা সারা জীবন তোমাদের মধ্যে অনেক মিল মহব্বত দেখে আসছি, আজ যদিও কিছু হয়ে যায়, বাবা যদিও কিছু বলে থাকে, তবে বাবাকে তুমি মনে মনে মাফ করে দাও, বাবার ভুলগুলোকে তুমি দেখিও না, সারা জীবন যে তোমাকে মহব্বত করছে ওটা দেখো, আর তোমরা আগের মতো চুপে চাপে মিলেমিশে যাও। একটু পরে দ্বিতীয় ছেলে আসছে। দ্বিতীয় ছেলে এসে দেখে মা দুয়ারের সামনে বসে বসে জোরে জোরে চিল্লাচিল্লি করছে, চুলমুল এলোমেলো। তো দ্বিতীয় ছেলে জিজ্ঞাসা করলো, মা কি হয়েছে? মা বলল, তোমার বাবার সাথে একটু তর্ক হয়েছে, তোমার বাবা আমাকে মেরেছে। হ্যাঁ, বাবার এত বড় সাহস কোথা থেকে হলো? আমরা উপযুক্ত ঘরের মধ্যে, বাবা কি এটা বোঝে না, কিভাবে তোমার গায়ে হাত তুললো, না এটা ঠিক করেনি বাবা, এভাবে কিছু বলে টলে মাকে একটু সান্ত্বনা দিয়ে দ্বিতীয় ছেলেও চলে গেল। যখন তৃতীয় ছেলে আসলো, সে এসে দেখলো মা কান্নাকাটি করছে। মা কি হলো? মা বলে, তোমার বাবা আমাকে মেরেছে, একটু তর্কাতর্কি হয়েছে, তোমার বাবা আমাকে মেরেছে। তো তৃতীয় ছেলে বলতে লাগলো, এর একটা ফয়সালা হবে, বাবার এত বড় সাহস কিভাবে হয়, মায়ের গায়ে হাত তুলেছে, এর বিচার আমি নিজ হাতে করব। যখন এটা বলল ছোট ছেলে, তখন তার স্ত্রী স্বামীকে বলতে লাগলো, এটার উদাহরণ দেখো, যখন আমার প্রথম সন্তান পৃথিবীতে আসে 100% তুমি আমাকে পর্দায় রেখেছো, আমার বড় ছেলে তোমার দোষগুলো পর্দায় রেখে মিলেমিশে যাওয়ার জন্য বলে আমার সন্তান চলে গেছে। যখন দ্বিতীয় সন্তান আসলো পৃথিবীতে, তখন তুমি আমাকে 50% বেপর্দার মধ্যে ছেড়ে দিয়েছো, আর দ্বিতীয় সন্তান তোমাকে 50% ভালো মন্দ বলে এখান থেকে চলে গিয়েছে। আর তৃতীয় সন্তান যখন পৃথিবীতে আসে, তুমি আমাকে 100% বেপর্দায় বের করে দিয়েছো, আর তার ফলাফল দেখো, তৃতীয় সন্তান তোমার গায়ে হাতও তুলতে চেয়েছে। আজ দেখ, এটা এই ঘটনা বলার উদ্দেশ্য কারণ হলো কিয়ামতের যে আলামত, দর্শক শ্রোতা, এটা এর একটা অনেক পার্সেন্ট যদি আমরা বলি সেটা বেপর্দেগী মানুষের মধ্যে। আজ পর্দা নিয়ে, লাজ লজ্জা নিয়ে কোনো চিন্তা ভাবনা আমাদের মাঝে নেই। আজকের ইনশাআল্লাহ তাআলা দর্শক শ্রোতা যারা এখনো কল করেননি, কল করুন আমাদেরকে। আপনাদের কলগুলো একটু পরে আমরা নিচ্ছি। আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী ফয়সাল কবির ভাই আছেন, আমরা তার থেকে কিছু আলোচনা শুনি, এরপরে মিরাজ ভাই থেকেও শুনবো, ধীরে ধীরে আমাদের ইসলাম ভাই থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। ফয়সাল কবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকদিন পরে আজকের প্রোগ্রামে আপনাকে পেয়েছি।
এতে আমরাও অনেক খুশি, দর্শক শ্রোতা অনেক খুশি। আশা রাখি অনেক অনেক মোবারকবাদ, আপনাকে শুকরিয়াও আদায় করি আজকের প্রোগ্রামে সময় দিচ্ছেন আপনি। বিষয় কিয়ামতের আলামত, দর্শকের উদ্দেশ্যে কিছু মাদানী ফুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং যারা স্টুডিওতে রয়েছেন সকলকেই মাহে রমজানের মোবারকবাদ জ্ঞাপন করব। এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে, এটা একটি মেহমান। তো আমাদের সকলেরই উচিত হবে এই মেহমানকে তার সম্মান বজায় রেখে যথাসম্ভব সিয়াম সাধন করে আমাদেরকে এই মাহে রমজানে ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করা। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান এবং অত্যন্ত যুগ উপযোগী এবং সুন্দর একটি বিষয় কিয়ামতের নিদর্শনাবলী বা কিয়ামতের আলামত রেখেছেন। আমরা জানি, ওলামায়ে একরাম বলে থাকেন যে কিয়ামতের নিশানাবলী যেই শুরু হয়েছে সেটা হুজুরে আকরাম নূরে মুজাসসাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাহিরি ওফাতের মাধ্যমে কিয়ামতের প্রথম নিদর্শন শুরু হয়ে গেছে। আমরা জানি যে হুজুরে আকরাম নূরে মুজাসসাম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী দুনিয়াতে আগমন করবেন না। এটা কোরআনে পাকের প্রকাশ্য আয়াত দলিল দ্বারা এটা সুস্পষ্টভাবে প্রমাণিত, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তোমাদের পুরুষদের কোনো পিতা নয়, বরং তিনি হচ্ছেন আল্লাহর রসুল এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। যেহেতু পূর্ববর্তী জামানার যে নবী ছিল তারা তাদের উম্মতদেরকে পরবর্তী নবী আসার এবং তাদের আনুগত্য করার ব্যাপারে নির্দেশ দিয়ে গিয়েছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশেষ নবী আর তিনি যখন জাহিরি পর্দা করেছেন, তাহলে এর মাধ্যমে উলামা একরাম বলে যে সেখান থেকে আমাদের এই কিয়ামতের প্রথম নিদর্শন বা কিয়ামত যে হবে, যেহেতু তারপর আর কোনো নবী নেই, সুতরাং কিয়ামত অবধারিত। আর কিয়ামতকে সংগঠিত হবে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ছোট আলামত, কিছু বড় আলামতও হাদিসে পাকের মধ্যে বর্ণনা করে দিয়ে গিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে যে কিয়ামত কবে সংগঠিত হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে সিররি, যেটাকে বলা হয় গোপন ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক গোপন ইলমের মধ্যে কিয়ামতটাও অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন আপনারা জানেন যে আয়াতে কি বলে হরফে মুকাত্তায়াত, যেটা আমরা কোরআনে পাকের 19টা সূরার শুরুতে পাই, আলিফ লাম মিম তাহা ইয়াসিন, তো এগুলা ইলমে সিররি, এটার মহত্ব আমরা জানি না। তেমনিভাবে কিয়ামতের কবে সংঘটিত হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছেন, এবং এটা গোপন রাখার বিষয়ে একটা হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছে। অর্থাৎ কিয়ামত তো অবশ্যই সংঘটিত হবে, কিয়ামত আসবে, তবে আমি এটাকে এই জন্য গোপন রেখেছি যাতে করে প্রত্যেকটা নফস অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তার আমলের প্রতিদান দিতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে গোপন রেখেছেন। তবে হুজুরে আকরাম নূরে মুজাসসাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত কোন দিনে হবে, কোন মাসে হবে, কোন সময়ে হবে, এটা বান্দাদের উম্মতদেরকে স্পষ্ট করে গিয়েছেন। তো কিয়ামতের কিছু বড় নিদর্শনাবলী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিছু ছোট নিদর্শনাবলীও ইরশাদ করেছেন। তো শুরুতে আমি কিয়ামতের কিছু ছোট নিদর্শনাবলী, যার মধ্যে কিছু প্রকাশ পেয়েছে, কিছু প্রকাশ পাবে, তার মধ্যে হাদিসে পাকের রোশনীতে, হাদিসে পাকের আলোতে কিছু কিয়ামতের ছোট নিদর্শনাবলী আরজ করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের কতিপয় নিদর্শনাবলী রয়েছে, তার মধ্যে আইয়ুরফাল ইলম, অর্থাৎ ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়ায়াকসুরুল জাহলু, এবং অজ্ঞতা মূর্খতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, ওয়ায়াকসুরুল জিনা, ব্যভিচারী জিনা আম হয়ে যাবে, অর্থাৎ ব্যাপকভাবে শুরু হয়ে যাবে, ওয়ায়াকসুরুল শুরুবুল খামর, এবং মদ্যপান এটাও ব্যাপক আকারে প্রকাশ পাবে, ওয়াকিল্লার রিজালু ওয়ায়াকসুরুন নিসা, পুরুষের সংখ্যা কমে আসবে এবং মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে, হাত্তা ইয়াকুনা লিল খামসিনা ইমরাআতিন কাইয়িমুন ওয়াহিদুন, অর্থাৎ
এমন হবে যে একজন ব্যক্তির তত্ত্বাবধানে 50 জন নারী চলে আসবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্তমান পরিস্থিতিকে সামনে রাখি আর আমরা হাদিসে পাককে যদি পেশ করি, তাহলে দেখা যাবে যে প্রথমে বলেছে এলেমকে উঠিয়ে নেওয়া যাওয়ার কথা। আজকে এলেম আমাদের কিছু মুসলিম কিতাবের মধ্যে আমরা শুধু বাস যেটাকে বলে সিলেবাস কমপ্লিট করা, এর মধ্যে আমরা সীমাবদ্ধ, দর্শি কুতুব বা নির্দিষ্ট একটা সিলেবাস। অথচ আমাদের পূর্ববর্তী জামানার ওলামা একরামের দিকে যদি আমরা দেখি, যে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ তাআলা তার জীবনী যদি আমরা পড়ি, তিনি নিজে তো একজন আলিম ছিলেন, একজন মুজাদ্দিদ ছিলেন, প্রায় ১৫০০-এর মতো কিতাব তিনি লিখে গেছেন। তো আজ আমরা যারা আছি, আমরা তো ১৫০০ কিতাব লেখা তো দূরের কথা, পড়া তো দূরের কথা, কিছু সীমিত অধ্যায়ের উপরে আমরা নির্ভরশীল হয়ে গেছি। তো ইসলামেরা দেখেন যে এই কিয়ামতের যে অন্যতম একটা নিদর্শন বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করে যে এলেমকে উঠিয়ে নেওয়া যাবে, জাহালাত প্রকাশ পাওয়া। তা আমরা যখনই দেখি যে আলেম উঠিয়ে নেওয়া যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আলিমদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাওয়া। যখন আলিমদেরকে উঠিয়ে নিয়ে নেওয়া হয়, তখন দুনিয়ার মধ্যে যারাই থাকে অজ্ঞ, তাদের থেকে মানুষ যখন ফয়সালা নেয়, তখন এই জাহালাত অর্থাৎ অজ্ঞতা শুরু হয়ে যায়। তার মধ্যে অন্য আরেকটি কারণ বলা হয়েছে জিনা, ব্যভিচার। এটার ব্যাপারে সমাজে তো আজ আমার চাইতে আমি বলবো আপনারা এবং মাদানী চ্যানেলের দর্শক যারা আছেন এই বিষয়ে ভালো অবগত আছেন, যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন, যারা সামাজিকভাবে জীবনযাপন করছেন, আজকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন একাডেমির মধ্যে প্রচার হচ্ছে সমাজের মধ্যে। এটাকে ঘৃণিত একটি কাজ যে এটাকে, বা শরিয়াত বিরোধী একটা কাজ যে এটাকে এখন একেবারে নরমাল করে নিয়েছে, নরমাল করে দিয়েছে। এই কিতাবের মধ্যে বর্ণিত যে বিবাহকে করা হয়েছে শক্ত অর্থাৎ কঠিন, অথচ জিনাকে করা দিয়ে হচ্ছে সহজ। আজকে বিবাহের ক্ষেত্রে ওই দিক থেকে দাবি, এই দিক থেকে মোহর ডিমান্ড বেশি চাওয়া, এর মাধ্যমে বিবাহ করে দিল কঠিন। অন্যদিকে আমরা যদি দেখি ব্যবচার করে দিল সহজভাবে। আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বলেন ক্লাব পর্যন্ত সব জায়গার মধ্যে আপনার এই ব্যভিচার আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে। সবচেয়ে জাকির ভাই, এখানে আরেকটা বিষয় হলো যে যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকে আমাদের সমাজের মধ্যে যারা ব্যভিচার করে তাদেরকে এত খারাপ দৃষ্টিতে দেখা হয় না, যতটা খারাপ দৃষ্টিতে দেখা হয় যদি কেউ একাধিক, কেউ 2টা শাদী করে বা 3টা শাদী করে, তাদেরকে মানুষ খারাপ দৃষ্টিতে দেখে। অথচ আপনার হাদিসে তৈবার মধ্যে অসংখ্য আলোচনা বয়ান করা হয় যে বিয়েকে আম করে দাও, জানো এই জিনাহের যে ব্যভিচারের যে এটা খতম হয়ে যায়, মানুষের মাঝ থেকে এটা দূর হয়ে যায়। কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে কিছু লোক ইলম না থাকার কারণে জিনাকে এটাকে কিছু মনে করা হয় না। কিন্তু যদি কেউ একাধিক শাদী করে, তো তার ব্যাপারে মানুষ বিভিন্ন অনেক এমন হয়, জাকির ভাই আপনি অবাক হয়ে যাবেন যে অনেক পরিবার এমন আছে যদি শুনি যে তার বাবা আপনার কয়েকটা শাদী করছে, 2টা বা এর একাধিক, তো ওই ঘরেই কেউ সন্তানও দিতে চায় না। আমাদের বাংলাদেশের একটা কালচার, এটা একের অধিক বিয়ে করলে তাকে ভালো দৃষ্টিতে দেখা হয় না, বা অনেক সময় চরিত্রহীন বলে থাকে, বা আরো বিভিন্ন মন্তব্য করা হয় থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। কিয়ামতের আলামতের যে কিছু ছোট আলামতের কথা আমাদের ফয়সাল কবির ভাই এর মধ্যে তুলে ধরলেন, তো আমাকে একটু চেক করি যে হাদিসে পাকের মধ্যে কিয়ামতের আলামতের যে সংজ্ঞা দেওয়া হয়েছে বা কিয়ামতের আলামতের যে কথাগুলো তুলে ধরা হয়েছে, আমি এর সাথে জড়িত আছি কিনা। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তের এক দিক নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আপনাকে, আমাদেরকে, তোমাদেরকে, সবাইকে, মুসলমানদেরকে এক পথ দেখিয়েছেন, যে পথে আমরা চললে সিরাতাল মুস্তাকিমের পথ আমরা পাবো। আমি ওই পথে আছি কিনা, আমার এক চাহিদার জন্য, আমার নফসের চাহিদার জন্য, আমার সন্তানের জন্য, ঘরের জন্য, পরিবারের জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য আজ আমি সেই শরীয়তের হুকুম থেকে, শরীয়তের বাউন্ডারি থেকে যদি বের হয়ে যাই, তবে আমার অবস্থা কাল কিয়ামতের ময়দানে কি হবে বা কোথায় গিয়ে দাঁড়াবে। মিরাজ ভাই থেকে কিয়ামতের আলামত নিয়ে কিছু কথা শুনবো এখন। এরপর দর্শক আপনাদের কল SMS-ও শুনবো, আমাদের সাথে ইসলাম ভাই আছেন, তার থেকেও আমরা শুনবো। এখনই সময় আমাদের সংশোধন হওয়া, এখনই সময় আমাকে পরিবর্তন করার, এখনই সময় আমাকে এই সকল কিয়ামতের আলামত বিষয়গুলো জেনে এবং তা থেকে নিজেকে কিভাবে বিরত রাখতে পারি, এটারই সময় এখনই। মিরাজ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খুব চমৎকার একটি বিষয়, সকলেরই জানা দরকার। মাহে রমজান
আল্লাহ পাকের দয়ায় আমাদের মধ্যে এখন ইবাদতের একটি শখ জি। দেখা যায়। তো আল্লাহ পাক যেন এইভাবে সারা বছর আল্লাহ পাক আমাদেরকে করার মতো আমিন, আমিন, আমিন। তৌফিক দেয়। তো হাদিসে পাকের মধ্যে বয়ান করা হয়, যা সুনানি মুসলিম কিতাবুল ঈমানের মধ্যে 33 পৃষ্ঠায় 95 নং হাদিসে পাকের মধ্যে খুব চমৎকার এই বিষয়ে আলোচনা করা হয়, যা আজ আমাদের মাঝে বিদ্যমান কিয়ামতের বিশেষ নিদর্শন। আর তা হলো যা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা ছিলাম, আর এমন সময় একজন ব্যক্তি যিনি আপনার সাদা পোশাক পরিহিত, যার খোলাসা হলো এমন সাদা পোশাক পরিহিত, যার চুল কালো, আর সে এমন অবস্থায় আসলো যে তার শরীরের মধ্যে কোনো সফরের চিহ্ন ছিল না, এবং আর আমাদের মধ্যে যারা ছিল তারা কেউই কি তাকে চিনত না। অতঃপর সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটবর্তী হয়ে বসলো এবং তার হাঁটু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক হাঁটুর সাথে মিলিয়ে বসলো এবং বলতে লাগলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্বন্ধে কিছু বলুন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্বন্ধে তাকে বললেন যে ইসলাম হলো আল্লাহ পাকের একত্বতা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। হ্যাঁ, এবং নামাজকে প্রতিষ্ঠিত করা, যদি আপনার সম্পদ হয়ে যায় যাকাতকে আদায় করা, হজ কাবাতুল্লাহর জিয়ারত করা, এইভাবে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ইরশাদ করার পরে সে বলতে লাগলো, হ্যাঁ আপনি সত্যি বলেছেন। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলে যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে সে নিজেই প্রশ্ন করলো, অতঃপর নিজেই কি এটা সত্যায়নের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দিল। অতঃপর সে সামনে অগ্রসর হলো, অতঃপর বলতে লাগলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এবং তার প্রিয় নবী এবং যারা রসুল রয়েছে এবং ফেরেশতা এবং কিতাবুল্লাহ সকল নিজের তকদিরের প্রতি ঈমান রাখা, ভালো ও মন্দের বিষয় তাকে কি ইরশাদ করা হলো। অতঃপর সে এই বিষয়ে সত্যায়ন করলো। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, ইবাদত কাকে বলে? যার খোলাসা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি এমনভাবে ইবাদত করো যে তোমাকে আল্লাহ তাআলা কি দেখছে, আর না হয়তো কি এটা ধারণা করো তুমি আল্লাহ তাআলাকে দেখছো। অতঃপর সে পুনরায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু নিদর্শন, যার সারাংশের মধ্যে হাদিসের মধ্যে এভাবে আলোচনা করা হয় যে যেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরজ করলেন, আল্লাহ রসুল বললেন যে এই বিষয়ে তো আপনিও ভালো জানেন। অতঃপর সে পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত এর আলামত সম্বন্ধে কিছু জানতে চাইল। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্বন্ধে বলল যে কিয়ামত ওই সময় হবে যখন তুমি দেখবে যে দাবিদার তার মালিকের জন্ম দিবে এবং আপনার খালি পায় এবং খালি শরীরে আপনার অসহায় ব্যক্তি যারা ছাগল চড়াতো তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করবে এবং একে অপরের প্রতি গর্ব করবে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিদর্শন দেওয়ার পরে তিনি চলে গেল। অতঃপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সময় একটু নিশ্চুপ ছিল। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে হে ওমর বিন খাত্তাব, তুমি কি জানো কে আসছিল? তখন বলল, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু আ'লাম, অর্থাৎ এই বিষয়ে আল্লাহর রাসূল ভালো জানে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এসেছিল সে ছিল জিবরাইল তোমাদেরকে দ্বীনের বিষয় শিক্ষা দেওয়ার জন্য। তো এখান থেকে জাকির ভাই কয়েকটা বিষয় আজ আমাদের সমাজের মধ্যে কিয়ামতের যে কয়েকটা বড় বড় নিদর্শনের মধ্যে একটি আমাদের যদি আমরা চতুর্দিকে দেখি, মানুষের মধ্যে যারা এক সময় আপনার দরিদ্র ছিল, আপনি দেখবেন খবরের মধ্যে প্রায় যারা একটা সময় যার পুরো পরিবার আপনার কি ছিল অনাহার, যারা দিনকে দিন খাবার পেত না, কিন্তু আজ তারা হাজারো কোটি টাকার মালিক, তারা আপনার দুর্নীতির সাথে বিভিন্নভাবে কি তাদেরকে খারাপ কাজের সাথে জড়িত হয়ে হারামভাবে হারাম পন্থায় উপার্জন করে, অপরকে ঠকিয়ে, গরিবকে ঠকিয়ে, আত্মীয় স্বজনের সম্পদকে আত্মসাৎ করে, গরিবের সম্পদকে আত্মসাৎ করে, যেটা মিরাজ ভাই তুলে ধরার বলছিলেন আর কি সারাংশটা। তো এভাবে করেই হারাম পন্থায় উপার্জন করে আজ আঙ্গুল ফুলে কলা গাছ, যেটাকে আমরা বলতে পারি বা বলে থাকি। তো এমন বিষয়ে কিয়ামতের আলামত বলা হয়েছে যে এমনটা একটা দিন এমন আসবে, একটা দিন এমন
হবে। তো কেয়ামতের যে আলামত রয়েছে, নিদর্শন রয়েছে, এগুলো আমরা বেশি করে অধ্যয়ন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অসংখ্য আয়াতে পাক কেয়ামতকে কেন্দ্র করে নাজিল করেছেন। কেয়ামতকে কেন্দ্র করে অসংখ্য আয়াতে কারিমা কোরআনে পাকের মধ্যে নাজিল হয়েছে। তো আমরা যদি এগুলো অধ্যয়ন করি দর্শক শ্রোতা কোরআনে পাক তর্জমার সাথে, তবে আশা রাখা যায় অনেকগুলো কথা, অনেকগুলো ইলম আমাদেরও অর্জন হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শকের কিছু কল আছে, ইসলাম ভাই 2-3টা কল শুনি, এরপরে SMS কয়টাও পড়ব, এরপর আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাসান। আমি একটা রমজানের কালাম শুনতে চাই। আবার এলো রমজান। জি, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আবার রমজান এসেই গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অপেক্ষার সময় শেষ করে রমজান আমরা পেয়েছি, আল্লাহ তাআলা অনেক বড় দয়া। পরবর্তী কল দেন। আপনাদের মাদানী চ্যানেল দেখি, আপনাদের আলোচনা সবকিছু ইনশাল্লাহ আমরা খুব মনে প্রাণে ভালোবাসতেছি এবং আমল করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমার গোটা পরিবারে। মাশাআল্লাহ, আমল করার চেষ্টা করছেন আপনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে থাকার, মাদানী চ্যানেল দেখার, অনুষ্ঠান দেখার আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। কিছু SMS আসছে আপনাদের পক্ষ থেকে, দর্শকের পক্ষ থেকে পড়ছি আমি। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। রমজান মোবারক, সবাইকে রমজানের শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা সাথে থাকার জন্য। আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ থেকে বলছি। আশা করি মাদানী চ্যানেলের অন্য সব অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠানেও আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর মাদানী ফুল থাকবে। জি, আশা রাখি আপনাদের জন্য অনেক কিছু এই অনুষ্ঠানে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আরেকজন লেখলেন হুজুর, আমি মোহাম্মদ শাহেদ চট্টগ্রাম থেকে এখনই সময় অনুষ্ঠান দেখছি। আমি একটি নাচ শুনতে চাই, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নেই, এমন একটি কালাম আছে, এটা শুনতে চেয়েছেন তিনি। নরসিংদী থেকে আমাদেরকে একজন অনুষ্ঠান দেখছেন, রায়পুরার ইসলামী ভাই, তিনিও SMS করে আমাদেরকে জানিয়েছেন। শুক্রিয়া যারা আমাদেরকে SMS করছেন, সাথেই আছেন। ইসলাম ভাই আরেকটু সময় দেন আমাদেরকে, আমরা একটা কালাম শুনি, এরপরে আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, আমরা কালাম শুনি, অনেক সময় হয়েছে কালাম শুনি না। আলী হামজা ভাই আমাদেরকে কালাম শোনাবে, এরপর আমরা আবারও আজকের বিষয় নিয়ে আলোচনা করব। দীর্ঘ সময় দর্শক আপনাদের সাথে আছি। জি, আলী হামজা ভাই। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. رمضان 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 আবারেলো রমজান আবারেলো রমজান আবারেলো রমজান আবারেলো রমজান আমদে রমজান হে আমদে রমজান হে আমদে রমজান হে আমদে রমজান হে মরহবা শত মরহবা আবার ফিরে এলো রমজান মরহবা শত মরহবা আবার ফিরে এলো রমজান উঠলো জেগে ঘুমন্ত উঠলো জেগে ঘুমন্ত ভাগ্য হলো তাজা ঈমান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান গুনাহগারদের নাজাতের বার্তা নিয়ে এলো রমজান গুনাহগারদের নাজাতের বার্তা নিয়ে এলো রমজান আনন্দিত হো গুনাহগার আনন্দিত হো গুনাহগার ক্ষমারি মাস রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান
পাপী তাপী সবাই তওবা গুনাহ হতে করে নাও, পাপী তাপী সবাই তওবা গুনাহ হতে করে নাও। জান্নাতের দরজা খুলেছে, জান্নাতের দরজা খুলেছে, হয়েছে প্রবেশ আসান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। ইয়া খোদা মোরা গুনাহগার, তার উপর তোমার দয়া। ইয়া খোদা মোরা গুনাহগার, তার উপর তোমার দয়া। জীবনে আবার আমাদের, জীবনে আবার আমাদের দিলে তুমি রমজান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। এলো রমজান ইবাদতের তোরে কোমর বেঁধে নাও। এলো রমজান ইবাদতের তোরে কোমর বেঁধে নাও। লুটে নাও রহমতে তুমি, লুটে নাও বরকতে তুমি, শুধু 30 দিনের মেহমান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মারহাবা শত মারহাবা, আবার ফিরে এলো রমজান। মারহাবা শত মারহাবা, আবার ফিরে এলো রমজান। উঠলো জেগে ঘুমন্ত, উঠলো জেগে ঘুমন্ত, ভাগ্য হলো তাজা ঈমান। আমাদের রমজান হে, আমাদের রমজান হে, আমাদের রমজান হে, আমাদের রমজান হে। मरहबा सद मरहबा फिर आमदे रमजान है। मरहबा सद मरहबा फिर आमदे रमजान है। खिल उठे मुरझाए दिल, खिल उठे मुरझाए दिल, ताज़ा हुआ ईमान है। आमदे रमजान है, आमदे रमजान है। এভাবে করে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা অনুষ্ঠান দেখতে থাকবো, কালাম শুনতে থাকবো, আলোচনা শুনতে থাকবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। বিষয় কিয়ামতের আলামত। আরো একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইসলাম আত্তারি ভাই আমাদের সাথে আছেন, আমরা তার থেকে কিছু আলোচনা শুনবো। শুধু শুনেই নয় দর্শক শ্রোতা, অন্তরের মধ্যে গেঁথে রাখি। মাহে রমজান আমল করার চেষ্টা করি, যাতে করে আমরা আমল করে দুনিয়াতে নিজের আমল নামা সুন্দর করতে পারি, আর এর বরকতে এর ওসিলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে যেন ডান হাতে আমলনামা পাই এবং নাজাতও যেন আমরা পেয়ে যাই। ইসলাম ভাই বিষয় তো শুনতে পেয়েছেন, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলোচনাও করছে, আপনিও কিছু মাদানী ফুল দিন আমাদেরকে। জাকির ভাই, সর্বপ্রথম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। রমজান মাস আমাদের মাঝে আবার চলে এসেছে আলহামদুলিল্লাহ। যে মাসের আমরা পুরো বছর অপেক্ষা করতাম সে মাস আমরা এখন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের যেটি বিষয় অনুষ্ঠান হচ্ছে এখনই সময়, আর বিষয়টি হচ্ছে কিয়ামতের আলামত তথা কিয়ামতের নিদর্শনাবলী। কিয়ামত সংঘটিত হবে এটা সত্য, এটা কোনো অস্বীকার কেউ করতে পারে না। আর কিয়ামতের ভয়াবহতা সম্বন্ধে আমরা সকলে জানি যে কিয়ামতের দিবসে কি 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 না হবে
সূর্য থাকবে 1 মাইল উপরে। আবার এমনকি আমরা যে কাজ করছি ওই সেই কিয়ামত দিবসে আমরা কিন্তু মুখ থেকে কিছু বলতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন মুখের উপর আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দেবে আর তাদের হাত কথা বলবে এবং যা বলবে এর সত্যায়ন তাদের পা করবে যা তা করেছে। কিন্তু এই কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে কয়েকটি নিদর্শন রয়েছে। এর মধ্যে একটি নিদর্শন এমন রয়েছে যে এক শয়তান আসবে, যে শয়তানের নাম হচ্ছে দাজ্জাল। সেই দাজ্জালের বাম চোখ থাকবে কানা, তথা সে বাম চোখ থেকে দেখতে পারে না, আর তার চুল থাকবে বড় বড়। সে জান্নাত এবং জাহান্নাম দুটোকেই নিয়ে আসবে। সে যেটাকে জান্নাত দেখাবে সেটা মূলত থাকবে জাহান্নাম, আর যেটাকে জাহান্নাম দেখাবে সেটা থাকবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বিপদ থেকে রক্ষা দান করুন। আমিন আমিন। এমন পরীক্ষা আল্লাহ আমাদের থেকে না নিক। আমিন। আরেকটি হাদিস রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, এটা হচ্ছে রাসূলের হাদিস, যতক্ষণ না জমিতে কোনো এক ব্যক্তিও থাকবে না যে আল্লাহ তাআলার নাম নেই। অর্থাৎ এই গোটা পৃথিবীতে যখন মানে আল্লাহ তাআলার জিকিরকারী যদি যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ সংগঠিত হবে। এখন ওলামায়ে কেরাম বলেন কিয়ামতের যে আলামত সমূহ এর মধ্যে যেটা ছোট আলামত এগুলো কিন্তু প্রকাশ পেয়ে গেছে ওলামায়ে কেরাম বলেন। এর মধ্যে হচ্ছে মা বাবার অবাধ্যতা, মিথ্যা বলা, গীবত করা, এমনকি ব্যভিচার। আমাদের ফয়সাল কবির বলে বলছেন ব্যভিচার এমনভাবে ব্যাপক পাচ্ছে, এমনভাবে দেখা যাচ্ছে যে কি আর বলবো, কলেজ ইউনিভার্সিটি আল্লাহ তাআলা এমন বিপদ যেন না আনুক যে আমাদের লজ্জা যেন শেষ হয়ে যায়। এমন কোন এলাকা বা এমন কোন স্থান বাকি নেই যেখান থেকে এমন সংবাদ না আসে। অসংখ্য আলামতের বয়ান হাদিসে পাকের মধ্যে করা হয়েছে। ইসলাম ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন। যেদিন পাকড়াও করবেন আল্লাহ তাআলা, যেদিন পাকড়াও করবেন ওদিনকে আর আমাদের কেউ বাঁচাতে পারবে না। তো আমাদের গুনাহের মাত্রা এমন লেভেলে চলে গিয়েছে, আমাদের অবাধ্যতার মাত্রা এতটুকু এমনভাবে ছড়িয়ে পড়ছে যে আমাদের চোখে যেমন সরিষার যে তেল তৈরি করা হয়, তো তখন গরু যে আছে গরুর চোখের মধ্যে পট্টি লাগানো হয়, এরপরে ওটাকে পট্টি লাগিয়ে ঘুরানো হয়। ওই গরুর চোখে তো পট্টি লাগানো থাকে, সে মনে করে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, আমি হাঁটতে আছি। গুনাহের কারণে সেই গরুর মতো আমাদের চোখে পট্টি পড়ে গিয়েছে। আমরা সঠিক কোনটা আর ভুল কোনটা এটা বিবেক বিবেচনা করার মতো সাধ্য ক্ষমতা মনে হয় কি আমাদের মধ্যে এখন আর নেই। এই যে কিয়ামতের আলামতগুলো বর্ণনা করা হচ্ছে বা বয়ান করা হচ্ছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু গুনাহের সাথে জড়িত। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় গুনাহের সাথে জড়িত। আর এগুলো কে করে? সমাজের লোকেরাই করে। এগুলো কে করে? আমার এলাকার লোকেরাই করে। এগুলো কে করে? আমার পাড়া প্রতিবেশীরাই তো করে। আর এই কারণেই তো আজ এই সব কথাগুলো তুলে ধরা হয়েছে। তো বলছিলাম গুনাহের মাত্রা এতটাই বেড়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি এমনভাবেই করছি যে আমাদের চোখের উপরে পট্টি পড়ে গেছে। এখন আমরা ভালোটাকে ভালো হিসাবে দেখছি না, এক চোখ কানাওয়ালা যে দাজ্জালের কথা শুনছি। আরেক বিষয় বলি জাকির ভাই, যেটা কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত এমনও রয়েছে যে গান বাজনা যেটা বৃদ্ধি পাবে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এখন দেখা যাচ্ছে জাকির ভাই, গান বাজনা তো ছড়িয়ে পড়ছে, অনেক ইসলামিক স্ট্যাটাস দেখবেন, ভিডিও দেখবেন, যেটাতে আমরা গান বাজনা অ্যাড করে, এই যে রমজান মাস আসছে এমন ভিডিও দেখা যায় যে গান বাজনা অ্যাড করে ভাইরাল করছে। মানে মিউজিক যেটাকে বলা হয়, মিউজিক নাতে রসুল হোক বা ধর্মীয় কোনো কথা, সেটার মধ্যে একটা মিউজিক অ্যাড করে দিচ্ছে। এটা তো গান বাজনার মধ্যে অন্তর্ভুক্ত। কবির ভাই, জি জি। তো এভাবেও হয় থাকে আজকাল। ভালো একটা কথা কারো কাছে প্রচার করতে ইচ্ছা হয়, ভালো একটা কথা প্রচার করবে, সেখানেও মিউজিক। এখন একজন ব্যক্তি চায় কি আমি একটু ভালো কথা শুনি, একজন সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, সে ভাবছে মাহে রমজান, আমি একটু ভালো কথা শুনি, তাই না?
দাড়ি আছে, টুপি আছে, সোশ্যাল মিডিয়াতে খুব ভালো কথা বলে, আমি একটু শুনি। তো সে সেখানে শুনতে গিয়েছিল ভালো কথা, ভালো কথার পিছন থেকে যে ধ্বংসশীল তীরটা নিক্ষেপ করছেন, একবার চিন্তা করে দেখেন। ভাইরাল হওয়ার জন্য, আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য, আপনার দর্শক বাড়ানোর জন্য, আপনার ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনি 1 মিনিটের 2 মিনিটের কথা বলছেন। হ্যাঁ, কথাগুলো বলছেন, এমন কিছু কথা বলছেন যাতে করে আমরা মোটিফাই হই, হ্যাঁ, আমরা যেন কিছু উদ্বুদ্ধ হই বা আমাদের আগ্রহ বাড়ে, এমন কিছু কথা আপনি বলছেন যুব সমাজের জন্য, মুসলমানের জন্য। কিন্তু এই কথাটার পিছনে যে একটা তীর রেখেছেন আপনি নিক্ষেপ করার জন্য, সেটাও তো গিয়ে তার অন্তরে বেঁধেছে। এখন একটু ওই সকল লোককেই আমি বলি, যারা শুনছে তাদেরকে নয়, যারা করছি আমরা তাদেরকে বলি, যখন আপনি এমন কাজগুলো করছেন যে মিউজিকের সাথে আপনার ভয়েসটাকে ছাড়ছেন, একজন সাধারণ মানুষ কি মনে করবে? এটা মনে হয় জায়েজ। আর আপনার কারণে যদি এই গুনাহের কাজটাকে কেউ জায়েজ মনে করে, তখন আপনার অবস্থা কেমন হবে? একবার ভাবা উচিত। যখনই কোনো কাজ করি, কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া পরে আর ভাবার কোনো অপশন নেই, আর ভাবলেই বা কি হবে। আমার আপনার দ্বারা এমন যেন কোনো কাজ না হয়, এমন কোনো কাজ যেন আমরা না করি যেটা সাধারণ মানুষের জন্য দলিল হয়ে যায়, সাধারণ মানুষের কাছে সেটা আরও মজবুত হয়ে যায়, বা সেটা করার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে, সেটা করার কারণে তার বাস জাহান্নাম ঠিকানা হবে। এমন কাজ যেন আমরা না করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। যারা আমরা ধর্মীয় কথা বলি, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে যারা আমরা সোশ্যাল মিডিয়াতে আসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও হেফাজত দান করুক। মাহে রমজান। জি জি জি, এখানে একটা বিষয় আসলে জাকির ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দিন শিখার জন্য আমরা কার কাছে যাই, এটা একটা বিষয় বড়। কেননা আপনার বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলমের মধ্যে খুব চমৎকার একটা বিষয় আপনার কিয়ামতের অনেকগুলো নিদর্শনের কথা বয়ান করেছে। এর মধ্যে একটি হলো, যা আমাদের ফয়সাল কবির ভাই প্রথমেই বললো, যে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। মানুষ জাহিল থেকে মানুষ ইলম শিখবে। মানুষ আজকে এমন লোকের কাছে, যে আজকে যাদের কাছ থেকে মানুষ ইলমের কথা জিজ্ঞাসা করে, কারণ আমাদের সমাজের মধ্যে আপনার যাই বলেন, আলিম বলেন, আপনার মুফতি তো হোলসেলে পাওয়া যায়। যখন আলিমকে উঠিয়েই নেওয়া হবে, তো থাকবে তো জাহিলি। জি জি, আর জাহিলকে তো সর্দার বানাবে। জিজ্ঞেস করবে কাকে? ওই জাহিল সর্দার কি? আর এর জন্যই আজকে দেখেন মানুষের অবস্থা কেন, শেষ জামানায় মানুষের ইমানকে রাখা, এটাও একটা কিয়ামতের নিদর্শন, এক আলামত, যে শেষ জামানায় ইমানকে রাখা এতটা কষ্টকর হবে, যতটা আপনার কি হাতের তালুর মধ্যে আগুনের যে আঙ্গার, এর চাই তো কি মারাত্মক হয়ে যাবে ইমানকে রাখা। আজ দেখবেন সাধারণ মানুষ, জাকির ভাই, তারা এটা আপনার 100% আপনি যদি এটাকে যদি তালাশ করেন, তাহলে এটা পাবেন যে অসংখ্য মানুষ যে এই কথা বলে, যে ভাই আমি কোথার থেকে দিন শিখবো, কার কাছে যাব। মানুষ এটা নিয়ে কনফিউজ, যে আমি কোথায় যাব দিন শিখার জন্য। কেননা আজ যারাই কথা বলে, এক তো যারা শয়তানের ধোঁকার মধ্যে আছে, আর যারা আপনার বিভিন্ন যে বিষয়টা বললাম, আজ আপনি আলিম বলেন, এমন মুফতি যে ঠিকভাবে আপনার উজুর যে আহকাম আছে এগুলো ঠিকভাবে বলতে পারে না, এগুলো হোলসেল হয়ে গেছে মুফতি। আজকে কার কাছ থেকে মানুষ দিন শিখবে? তো এর জন্য আমাদের অবশ্যই এই বিষয়ে আপনার চিন্তা ভাবনা, যারা ভালো জ্ঞান রাখে, সঠিক আকীদা সম্পন্ন আলেমে দ্বীন, তাদের কাছে যেতে হবে। আরেকটা সঠিক একটা সুপরামর্শ আমি দিতে চাই, যেহেতু আপনি বলে দিয়েছেন যে কার কাছে যাব ইলম শিখতে। মাহে রমজানের শুরু থেকে নিয়ে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত 1 মাসের ইতিকাফ দাওয়াত ইসলামী করাচ্ছে। ফ্রি কিনা? জি ফ্রি, মাশাআল্লাহ। আমাদের মিরাজ ভাই ইতিকাফ মজলিসের সাথে জড়িত আছেন, এই কারণে আমি তাকে প্রশ্ন করলাম ফ্রি কিনা। ফয়জানে মদিনায় কি ইতিকাফ হচ্ছে? জি জি, মাশাআল্লাহ। আশিকানে রাসূল আলহামদুলিল্লাহ ফয়জানে মদিনায় জমা হয়েছে 1 মাসের ইতিকাফ করার জন্য। ইলম কোথায় শিখবেন? আপনি সঠিক আকীদা সম্পন্ন আলিমে দ্বীন খুঁজছেন, আমি আপনাকে পরামর্শ দিব 1 মাসের ইতিকাফ করেন। নামাজ, রোজা, ওযু, গোসল, নিজের নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখে নেন এখান থেকে ইনশাআল্লাহ তাবারাক তাআলা। শিখানো হবে আলহামদুলিল্লাহ, কোরআনকে শেখানো হবে মাখরাজ সহকারে আলহামদুলিল্লাহ শিখানো হবে। আল্লাহ চায় অসংখ্য ইসলামী ভাই আমাদের চলে আসবেন, আসছেন আরো। ফয়সাল কবির ভাই কিছু মাদানী ফুল শুনান আমাদেরকে, এরপরে দর্শকের কমেন্টস গুলো পড়বেন ইনশাআল্লাহ। যে আসলে আমাদের যে মোবাইল লেগে দাওয়াত ইসলামে আলোচনা করতেছিলেন, আসলে এই আপনার কিয়ামতে যে ছোট ছোট নিদর্শনাবলী রয়েছে, জি, এগুলার অসংখ্য নিদর্শনাবলী। যদি এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে যান, তাহলে দেখা গেছে এক একটা অনুষ্ঠানই হয়ে যাবে। অনেকগুলোই ছোট নিদর্শনাবলী ওলামা একরাম তারতিব সহকারে অনেকগুলো বর্ণনা করেছেন, এবং কিছু বড় নিদর্শনাবলীও রয়েছে। ছোট নিদর্শনাবলী তো কিছু শ্রবণ করলাম। তো
তো একটি হাদিসে পাক থেকে কিয়ামতের কিছু বড় বড় নিদর্শনাবলীও রয়েছে, সেটা আমরা ইনশাল্লাহ শ্রবণ করি। হাদিসটি হযরতে হুযাইফা বিন আসিদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ঘটনাটা ছিল বিদায় হজের সময় আর কি। বিদায় হজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উঁচু স্থানে ছিলেন, সাহাবা একরাম একটু নিচে স্থানে ছিলেন। তো তারা সেখানে নিজেদের মধ্যে কিছু আলাপ আলোচনা করতেছিলেন। আচ্ছা, তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছো? তখন সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন যে ইন্নাহা লাং তাকুমু হাত্তা তারাও ক্বাবলাহা আশরা আয়াত, তোমরা কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হতে দেখবে না যতক্ষণ না 10টি নিদর্শনাবলী প্রকাশ না পায়। তো সেটাকে উলামা একরামরা বড় কিয়ামতের নিদর্শন বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, তার মধ্যে ফাজাকারা অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে সেই 10টা বর্ণনা করলেন। আর দুখান অর্থাৎ ভূপৃষ্ঠের কোথাও ধোঁয়া নির্গত হবে, ওয়াদ-দাজ্জাল, এবং একটা সময় দাজ্জালও বের হবে, যেটা ইতিপূর্বে আলোচনা হয়েছে, ওয়াদ-দাব্বাতা, এবং দাব্বাতুল আরদ অর্থাৎ ভূমির প্রাণী যেগুলো ভূমি থেকে বের হয়ে পৃথিবীকে তাসনাস করে দিবে, ওয়াতুলুউশ শামস মিন মাগরিবিহা, এবং সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, ওয়া নুজুলু ঈসা ইবনে মারইয়াম, এবং হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন দামেস্কের এক জামে মসজিদের মধ্যে, ওয়াজুজ আল মাজুজ, এবং ইয়াজুজ মাজুজও বের হবেন, ওয়া সালাসাতু খুসুফিন, এবং 3টা বড় বড় ভূমিধস হবে, খসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্বে একটা ভূমিধস হবে, ও খসফুন বিল মাগরিব, পৃথিবীর পশ্চিমে একটা ভূমিধস হবে, ও খসফুন বিল জাজিরাতিল আরব, এবং আরব উপদ্বীপের মধ্যে একটা ভূমিধস হবে। এবং সর্বশেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, নারুন তাখরুজু মিন ইয়ামিন, এবং ইয়ামিনের একটা নির্দিষ্ট স্থান থেকে আগুন বের হবে, তাতরুদুন নাসা ইলা মাহশরিহিম, যা সেই আগুন সেই মানুষদেরকে ধাবিত করে নিয়ে যাবেন। তো এই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মোতাবেক, যেটা হচ্ছে আপনার 10টা বড় বড় নির্দেশাবলী, যেটা উলামা একরাম আখ্যায়িত করেছেন। এছাড়া তো ছোট নির্দেশনাবলী তো অসংখ্যই আছে, এবং এই বিষয়ে কিতাবের মধ্যে তো বিভিন্ন ঘটনা, দাজ্জালের আমরা পড়েছি, ইয়াজুজ মাজুজের কথা আমরা শুনেছি, দাব্বাতুল আরদের কথা শুনেছি। তো এগুলা যদিও প্রকাশ পায়নি, কিন্তু কিয়ামতের ছোট ছোট নিদর্শনাবলীর মাধ্যমে কিন্তু উপলব্ধি করা যায় কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। তো কিয়ামতের নিদর্শনাবলী আমরা শুনে পড়ে এখানে আমাদের শিক্ষণীয় বিষয় কি? এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে কিয়ামত যদি অতি নিকটে হয় তাহলে আমাদের আমলকে পরিশুদ্ধতা করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে যে কাফা বি মৌতি ওয়াইজান ইয়া বনি আদম, যে মৃত্যুই হচ্ছে তোমার জন্য নসিহত, যে হে বনি আদম। তো যখন মৃত্যু, কিয়ামত, এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আমাদের বিশেষ কোনো ওয়াজ নসিহত এটা তো আমরা শুনি, কিন্তু নিজেকে নিজে আমি প্রশ্ন করি, যে বলে না বিবেক সবচেয়ে বড় আদালত। যখন আমি আমার সামনে কিয়ামতকে রাখবো, আমি আমার সামনে আমার মৃত্যুকে রাখবো, তখন আমার সকল আশা, সকল আকাঙ্ক্ষা, আমি বাড়ি করব, গাড়ি করব, উচ্চ অট্টালিকা বানাবো, আমি সেটা করব, ওটা করব, সকল আশাই এখানেই স্টপ হয়ে যাবে যখন সে বান্দা সামনে তার মৃত্যুকে, তার কিয়ামতকে সামনে রাখবে। এটা সামনে রেখে, অর্থাৎ সামনে বলতে এটাকে তার কল্পনাতে নিয়ে আসবে আর ভাববে এই পৃথিবী এবং কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে, তখনই আচ্ছা সে এই সকল বিষয়গুলো থেকে নিজেকে বাঁচাতে পারবে। যেটা বর্ণনা করলেন আপনি বড় 10টি কিয়ামতের আলামতের মধ্যে একটি হলো ভূমিকম্প। জি জি, ভূমিকম্প, ভূমিকম্পের যে বিস্তারিত আছে বা এর যে ডিটেলস আমরা জানি, এটা গুনাহের কারণে, গুনাহের কারণে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রায় সময় এই ব্যাপারটাতে আমাদেরকে উৎসাহ প্রদান করে যে তোমরা ইবাদত, তওবা, পরে মসজিদমুখী হওয়ার ব্যাপারে যখনই যেখানে ভূমিকম্প হয় তো ওই সময় আমির সুন্নাত বিশেষ করে এই উৎসাহটা আমাদেরকে করেন। তো এই কারণগুলো কিন্তু সবই দুনিয়াদার গুনাহ, শরীয়তের বিরোধিতা কাজ করা এবং আল্লাহ তার রসুলের নাফরমানিমূলক কাজের সাথে জড়িত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। কিছু ফেসবুক পেজের দর্শক শ্রোতা আছেন, কমেন্টস করছেন, তাদের কমেন্টসগুলো পড়ি, এরপরে কয়েকটা কল শুনবো, এরপরে আলী হামজা ভাই আমাদেরকে কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অনুষ্ঠানে আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে
মোহাম্মদ আরমান ভাই আছেন, তিনি কমেন্টস করেছেন মাশাআল্লাহ লিখে। এরপরে মেহেদি হাসান ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। মোহাম্মদ রহমান বাপ্পি ভাই আমাদের সাথে আছেন। আরেকজন লেখলেন মাশাআল্লাহ গাজীপুর থেকে অনুষ্ঠান দেখছি, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন লেখছেন মুসলিম আত্তারি, মাশাআল্লাহ। এরপরে তারিকুল ইসলাম ভাইও আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করছেন। সাইফুদ্দিন ভাইও আমাদের সাথে আছেন, আপনার নামটাও পরে দিলাম। এরপরে আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আব্দুল মতিন আত্তারি ভাই আমাদের সাথে আছেন। এরপরে মোবারকবাদ লিখেছেন অসংখ্য লোক, সুবহানাল্লাহ লিখেছেন, মাশাআল্লাহ লিখেছেন এবং সালাম দিয়েছেন অনেকেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কবুল করেনি। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। দোয়া চেয়েছেন। আমি প্রিয় মাদানী চ্যানেল নিয়মিত দেখি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে খুব তাড়াতাড়ি হেদায়াত দান করে। আল্লাহ তাআলা হেদায়াত দান করুক, বুঝ দান করুক এবং সঠিকভাবে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা সে তৌফিক আপনাকে দান করুন। আব্দুর রহমান আত্তারি আমাদের সাথে আছেন, মারহাবা লিখেছেন। এবং জামাল, এমডি জামাল ভাই আছেন, আলহামদুলিল্লাহ, আহলান সাহলান, মোবারক মাহে রমজান, মাশাআল্লাহ। রাসেল ভাই আছেন, অনুষ্ঠান দেখছেন। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহ। এরপর একজন লেখলেন আমার প্রিয় সংগঠন দাওয়াতে ইসলামী, মারহাবা। মোবাইলিকে দাওয়াত ইসলামী, খুব ভালো আলোচনা করছেন, মাশাআল্লাহ। মাইনুদ্দিন ভাই আছেন, খুবই চমৎকার আলোচনা মাদানী ইসলামী ভাইদের, মাশাআল্লাহ, মোবারকবাদও তিনি দিয়েছেন। আর একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হুজুর আমি কুমিল্লা থেকে বলছিলাম। জি, কুমিল্লা থেকে আপনি বলছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, মাশাআল্লাহ। এরপরে লেখছেন আমি রমজানের একটি কালাম শুনতে চাই। রমজানের কালাম মাত্রই আমরা শুনছি আমাদের নাথা ইসলাম ভাই থেকে। আর একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলী হামজা ভাই থেকে কালাম শুনতে চাই, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এখনই সময় অনুষ্ঠানে আজকের বিষয় নেওয়া হয়েছে কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা কবুল করেনি, অনেক কিছু শিখবো আশা রাখি ইনশাআল্লাহ। অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকবেন সাথে, তবে আশা রাখি অনেক কিছু জানতে পারবো, আমরা শিখতেও পারবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন ভাই এসএমএস করেছেন, যারা এতক্ষণ পেজে যারা আছেন সোশ্যাল মিডিয়াতে আপনাদের নামগুলো পড়ছি, এখন যারা মোবাইলে এসএমএস করেছেন বা হোয়াটসঅ্যাপে তাদের নামগুলো পড়ি। মাশাআল্লাহ অনুষ্ঠান দেখছি, মোহাম্মদ ইসলাম শেখ ভাইকে দেখছি, জাকির ভাই, মিরাজ ভাই, খুব ভালো লাগছে আপনাদেরকে, মাশাআল্লাহ। আরও সুন্দর মতো গুছিয়ে লেখেন, ভালো করে লিখবেন, যাতে করে পড়তে অসুবিধা না হয়, যারা শুনছে তাদেরও যেন অসুবিধা না হয়। আরেক ভাই লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে অনুষ্ঠানটি খুবই সুন্দর, এখনই সময় এবং বিষয় নিয়েছেন চমৎকার। আশা করি প্রতিদিন প্রোগ্রামটিতে অংশগ্রহণ করবো, আল্লাহ তাআলা কবুল করে নিক। এটি কালাম শুনি, কালামের পরে আজকের যে বিষয় নিয়েছি কিয়ামতের আলামত, এ নিয়ে আরো আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জীবনে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। তোমারি
ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারে ইয়া রাসূলুল্লাহ কত জনকে দিয়েছ দেখা তুমি ঘুমের ঘরে কত জনকে দিয়েছ দেখা তুমি ঘুমের ঘরে আমার এই শূন্য ঘরে আসো একবারে ইয়া রাসূলুল্লাহ আমার এই শূন্য ঘরে আসো একবারে ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারে ইয়া রাসূলুল্লাহ সেই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তোমাকে দেখার তরে কেঁদে যায় আশিক ঝরে তোমাকে দেখার তরে কেঁদে যায় আশিক ঝরে আমার দেখাও না নূরানী চেহারা তা একবারে ইয়া রাসূলুল্লাহ দেখাও না নূরানী চেহারা তা একবারে ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারে ইয়া রাসূলুল্লাহ সেই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ মাহে রমজান যে নবীর সাদকায় এই রমজান পেয়েছি একটা তারাবি যদি নবীর কদমে পড়া যেত একটা ইফতারি যদি নবীর কদমে বসে করা যেত একটা সেহরি যদি নবীর কদমে বসে করা যেত গোলামের কাছে এর চাইতে আর আনন্দের সংবাদ কি হতে পারে যে নবীর সাদকায় নামাজ পেয়েছি বাস 2 রাকাত নামাজ যদি নবীর কদমে আদায় করা যেত মসজিদে নববীতে रमज़ान में बन जाओ मदीने का मुसाफिर ऐ काश में बन जाओ मदीने का मुसाफिर
चली हो फिर रोती हुई तैबा को बारात चली हो। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাগ্য মাহে রমজান, ইতিকাফ, মাহে রমজানের ইবাদত মদিনাতে লিখে দেখে কখনো সফর আমাদের নসিব হয়ে যাক। অসংখ্য আশিকানে রসুল ওইদিকে ছুটে চলছে, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারার দিকে। অনেকেরই মেসেজ, অনেকেরই কলও আসে প্রায় সময়তেই, বলে দোয়া করবেন, বাস এবছর রমজানে উমরার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তখন ভিতরটা যে আছে না, একটা কথা বলে না কি, বলার মতো জায়গা থাকে না, কেমন এক উদাস হয়ে যায় মন, যে ইয়া রাসূলুল্লাহ যাকে চিনি, যাদের সাথে পরিচয়, অমুক ব্যক্তিও তো গেল আর অমুক ব্যক্তিও তো গেল, যাওয়ার মতো এত জাহিরি ভাবে সম্বল কোথায়, কিন্তু যদি আমার রসুলের ডাক চলে আসে, বাস যে কোনো পথ বের হয়ে যাবে। রমজান শুরু হয়েছে, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা যেন মাহে রমজানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে হাজিরি দেওয়া, সেখানে তারাবি, ইফতারি, সেহেরি নসিব হয়ে যাক আমাদের। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দিন। জয় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর, জয় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর, জয় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর, মন চায় আমার যাই পেতে তোমার কৃপার নজর। ভাগ্যের তারা যদি কভু চমকে উঠে আমার, ভাগ্যের তারা যদি কভু চমকে উঠে আমার, শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর, শুনবে দেশের লোকে মদিনায় মোর মরার খবর। এই মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরায় জানি মেরা শার প্রভু। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। দর্শক শ্রোতা, বিষয় নিয়েছি আজকের কিয়ামতের আলামত। এটিও একটি আলামত, মানুষের অন্তর থেকে
ধোকায় হোক, কুমন্ত্রণায় হোক, সংস্পর্শের কারণে হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মোহাব্বত, মদিনার মোহাব্বত মানুষের অন্তর থেকে অর্থাৎ দূর হবে। আর এটার একটা আলামতের কথা আমাদের সম্ভবত ইসলাম ভাই বলেছিলেন কি, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির চলবে ততদিন কিয়ামত আসবে না। যখন আল্লাহ তাআলার জিকির উঠে যাবে, অর্থাৎ জিকির করার মতো কেউ থাকবে না, তখন কিয়ামত সংগঠিত হবে। আর মানুষের অন্তর থেকে, মানুষের হৃদয় থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দূর করার এক তো শয়তানের ধোঁকা, আর সংস্পর্শ অর্থাৎ মানুষের এমন সংস্পর্শ যার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং মদিনার ভালোবাসা উঠে যাবে। হয়তো আপনারা এই কথাগুলো বারবার শুনে থাকেন যে অনেক মানুষ বলে এটা মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার প্রয়োজন নেই বা এটা কোনো অংশ না, এমন কথা অনেকে বলে। তো এই বিষয়গুলো আমি বোঝাতে চাই, সংস্পর্শের কারণেই কিন্তু এগুলো মানুষ শিখে আর বলে। এটাও কিয়ামতের একটি আলামত যে মদিনাতুল মুনাওয়ারায়, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার রওজা জিয়ারত করলো, যে নিজের জন্মভূমি ছেড়ে আমার রওজা জিয়ারত করতে আসলো, তার জন্য শাফাআত করবেন আমার নবী, শাফাআত করবেন। তো সেখানে বাধা দেওয়া বা নিষেধ করা, উৎসাহ প্রদানের বিপরীত অনুৎসাহিত করা, এটা সংস্পর্শের কারণেই হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু কাজকর্ম থেকে আমাদেরকে হেফাজত দান করুক। মিরাজ ভাই আর কিছু? জি আলহামদুলিল্লাহ, শেষ কয়েকটা গুরুত্বপূর্ণ ছোট ছোট যে আলামতের কথাগুলো বর্ণনা করা হয়, যা সুনানি তিরমিজির মধ্যে জি এভাবে বর্ণনা রয়েছে যে কিয়ামতের পূর্বে মানুষের কাছ থেকে সময়ের বরকতকে উঠিয়ে নেওয়া হবে, যার খুলাসা হলো যে আপনার বছর মাসের ন্যায় আর মাস সপ্তাহের ন্যায়, সপ্তাহ দিনের ন্যায় হয়ে যাবে। অতঃপর এটার উদাহরণ দিতে গিয়ে বলে যে তোমরা কি দেখো না, যখন কোনো কিছুতে আগুন লাগিয়ে দেওয়া হয় এটা মুহূর্তের মধ্যে কি হয়ে যায়, পুড়ে যায়। আল্লাহু আকবার। এটা আজকে আমাদের মাঝে বিদ্যমান। জাকির ভাই, যদি আপনি আমরা যদি দেখি যে মনে হয় যে এই কয়েকদিন পূর্বে আমরা রমজানকে বিদায় জানিয়েছিলাম, আবার দেখতে দেখতে আলহামদুলিল্লাহ এই বরকতময় মাস আমাদের মাঝে চলে এসেছে। পাশাপাশি কিয়ামতের আরেকটি আলামত হলো যে পুরুষ যারা, তারা স্ত্রী যা তার যে সহধর্মিণী, যে এর ব্যাপারে বর্ণনা করা হয় যে পুরুষ স্ত্রীর আনুগত্য করবে। আজ এই বিষয়টা আমাদের মাঝে ব্যাপক, এবং বর্ণনা এও রয়েছে যে আপনার যারা সন্তান রয়েছে তারা পিতামাতার অবাধ্য হবে, আর বন্ধুত্বর যে ভালোবাসা এটা আধিক্য লাভ করবে, আপন আত্মীয় চাইতে বন্ধুত্বের সম্পর্কটা গভীর হবে। আর আজ আমাদের মাঝে এগুলো কিন্তু আসলে আমরা যেটা শুনলাম, আমাদের ফয়সাল কবির ভাই বলল, তো এটা তো বড় আলামত, কিন্তু এই বিষয়গুলো আজ আমাদের প্রতিটা ঘরের মধ্যে আপনি এগুলা বিদ্যমান আছে আমাদের ঘরগুলোর মধ্যে। তো আমরা জানি এই মোবারক মাস চলমান আমাদের মাঝে, যদি আমাদের মাঝে এই বিষয়গুলো থাকে তো আমরা নিজ থেকে কি করে নিই। কারণ আরেকটা বর্ণিত হাদিসে পাক এটাও রয়েছে তিরমিজি শরীফের মধ্যে, যে মানুষ জাকাত যে দিবে এটার ক্ষেত্রে কি কষ্ট আর কি নিজে কৃপণতা অবলম্বন করবে, এটা দেওয়াকে অনেক কষ্ট মনে করবে। আর আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে আপনার যদি জাকাতের যেই এক ব্যাপকতা যদি এটা বাংলাদেশের মধ্যে বেড়ে যায়, তাহলে বাংলাদেশের মধ্যে কোনো দারিদ্র লোক থাকবে না। আপনি দেখবেন যে এটাও তো একটা আলামত যে মানুষ কিয়ামতের উঠবে, মানুষ ধনী হয়ে যাবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সকলের উদ্দেশ্যে আজ কিন্তু দেখবেন সে আপনার একদম দিনমজুর, সেও কি তারও চিন্তা যে আমার অর্থ জমা করতে হবে। এটার মধ্যে কি মানুষের বুকবালি আর আপনার সুখী থাকার একটা যে তামান্না বা এই বিষয়টা নিজেদের মধ্যে দেখা যায়, আর সবাই আমরা এটার মধ্যে লেগে আছি। আর হাদিসে তৈবার মধ্যে এও বর্ণিত রয়েছে শেষ যুগের মধ্যে মানুষ গুনাহকে ভুলে যাবে আর তওবার কথা কি থাকবে না, স্মরণ থাকবে। নেকি করবে সেটাকে স্মরণ রাখবে, আর গুনাহ করবে সেটাকে ভুলে যাবে। তো আজ আমাদের মাঝে এই বিষয়গুলো বিদ্যমান। তো আমরা জানি নিজের জীবন থেকে এই বিষয়গুলো যদি থাকে তো আমরা এগুলো পরিহার করি। আল্লাহ তাআলা কি তৌফিক দিক। দর্শক শ্রোতা, এখনই সময় তওবা করার, আর এখনই সময় ফিরে আসার, এখনই সময় কোন উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কোন উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, কোরআনে পাক কি বলে এই বিষয়। এখনই সময় এই বিষয়গুলো আমাদেরকে অনুকরণ করা, যে কেন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের ফয়সাল কবির ভাই থেকে শেষ কিছু কথা আমরা শুনবো, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে শুনান ইনশাআল্লাহ। জি, আসলে জাকির ভাই, আলামত তো আমরা ছোট বড় অনেকেই আলোচনা পর্যালোচনা করলাম। যেটা শুরুতে আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কেয়ামতকে গোপন রাখার পিছনে যে হিকমত আল্লাহ তাআলা, তো সেটা মূলত হচ্ছে যে বান্দা কি আমল করে। যেমন কেউ যদি কোনো তার মৃত্যুর খবর জানে যে আগামী শুক্রবার তুমি এই টাইমে মৃত্যুবরণ করবা, ও তো দুনিয়া ছেড়ে বাস জায়নামাজের মধ্যে একদম বসে যাবে। আল্লাহ তাআলার হিকমত এটাই যে বান্দা কি কর্ম করে সেটারই প্রতিফলন যা যা আমি কিয়ামতের দিন দিব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে দিনটাকে, নির্দিষ্ট দিনটাকে আল্লাহ তাআলা সেটা তার এলেমের মধ্যে রেখে দিয়েছে। বাকি কিছু আলামত সেটা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মধ্যে তিনি পৃথিবীতে হবে যেটা ভবিষ্যৎবাণী আমাদেরকে করে গিয়েছে। তো আলামত কিছু তো প্রকাশ পেয়েছে, কিছু আছে প্রকাশ পাচ্ছে, আবার কিছু পাবে। তো এই আলামতগুলা প্রকাশ পাওয়ার দ্বারা বান্দা কতটুকু নিজের আমলের পরিশুদ্ধতা করতে পারলো সেটাই হচ্ছে মূল বিষয়। যেহেতু আলামত প্রকাশ পেল আর আমরা বয়ান শুনলাম, পড়লাম, এটার মাধ্যমে আসলে নিজের যে সংশোধন সেটা তো হচ্ছে না, বরং এই আলামত আল্লাহ তাআলা দেয়। এবং কোরআনে পাকের মধ্যে রয়েছে যার সারমর্ম হচ্ছে যে জলে এবং স্থলে যাই কিছু ঘটে বান্দার হাতের কর্ম এটা। আমরা বিভিন্ন জায়গায় দেখি ভূমিধস দেখি, জলাশয় দেখি, সুনামি দেখি, তারপরে আপনার ভূমিকম্প দেখি। তো এগুলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে তার দিকে টেনে আনে যে তুমি যে কর্ম করেছিলে সেটা এখনো সময় আছে। যেহেতু সূর্য এখনো পশ্চিম দিকে উদিত হয় না, তার অর্থ হচ্ছে এখনো তওবার দরজা খোলা। বান্দা তোমাকে আমি এই নিদর্শনাবলী দেখাচ্ছি, এর অর্থ হচ্ছে তুমি আমার নিকটে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রহমান, তিনি হচ্ছেন রাহিম। তিনি চায় বান্দা আমার দিকে ধাবিত হোক। বান্দা যদি আমার দিকে এক কদম আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের 10 গুণ তার দিকে আরো ধাবিত হব। এই সকল আলামতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এটাই শিক্ষা দেন যে এখনো সময় আছে, তওবা করো, নিজের সংশোধন করো, নিজের পরকালকে গুছাও। কিয়ামত, মৃত্যু, এর সব হচ্ছে আমাদের জন্য শিক্ষা, যাতে করে আমাদের পরকালকে আমরা এর মাধ্যমে গুছাতে পারি, যাতে আমরা বাঁচাতে পারি নিজেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনের।